আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়, তার সাথে শিখব কিভাবে সেই প্রশ্নের উত্তর দিতে হয়। কারণ অনর্গল ইংরেজি বলতে গেলে আপনাকে প্রশ্ন উত্তর করা শিখতেই হবে, না হলে আপনি কখনোই ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন না। আপনার কনভারসেশনকে দীর্ঘ করতে হলে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারই হলো সবচেয়ে বেস্ট মাধ্যম। প্রশ্ন করতে শিখুন, তার সাথে উত্তরও দিতে শিখুন, তবেই আপনার স্পোকেন ইংলিশের উন্নতি হবে। আজকে আমি আপনাকে শেখাবো বাছাই করা প্রশ্ন উত্তর, যা আপনার প্রতিদিন কাজে লাগবে ইংরেজি বলার সময়, তাই এগুলি অবশ্যই শিখে রাখুন। আমাদেরকে অনেক সময় অনেকেই জিজ্ঞেস করে থাকেন, আপনি কেন ইংরেজি পড়ছেন? হোয়াই আর ইউ স্টাডিং ইংলিশ? হোয়াই আর ইউ স্টাডিং ইংলিশ? এটা খুব কমন একটি প্রশ্ন, যা অনেককেই জিজ্ঞেস করা হয়ে থাকে। তো এর উত্তরগুলি যেভাবে দেওয়া যেতে পারে। নানা উদ্দেশ্য নিয়ে সবাই ইংরেজি শেখেন। কেউ বিদেশে বেড়ানোর জন্য, যাতে সেখানে গিয়ে ইংরেজিতে কথা বলতে পারেন। আবার কেউ বিদেশে পড়াশোনা করার জন্য, কেউ বা ভালো অফিসে বা বিদেশে চাকরি করার জন্য, আবার কেউ শুধুমাত্র ভাষাটিকে শেখার জন্য। আপনি কেন ইংরেজি পড়ছেন? এই প্রশ্নটি কেউ আপনাকে করলে আপনি এইভাবে উত্তর দিতে পারেন। ফর এক্সাম্পল, যেন ভ্রমণের সময় আমি যোগাযোগ করতে পারি। সো আই ক্যান কমিউনিকেট হোয়েন আই ট্রাভেল। সো আই ক্যান কমিউনিকেট হোয়েন আই ট্রাভেল। আমি নতুন ভাষা শিখতে ভালোবাসি। আই লাভ লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস। আই লাভ লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস। কাজের জন্য, ফর ওয়ার্ক। ফর ওয়ার্ক। চলুন পরের প্রশ্ন উত্তরটি শেখা যাক। অবসরে তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? এটা খুব কমন একটা প্রশ্ন, তো এর উত্তর নানাভাবে দেওয়া যেতে পারে। আপনি অবসরে মেনলি যেগুলি করে থাকেন সেগুলি বলতে পারেন। তো আমি কয়েকটি উদাহরণ দেবার চেষ্টা করছি। আমি বাড়িতে পড়তে এবং বিশ্রাম নিতে পছন্দ করি। আই লাইক রিডিং অ্যান্ড রিল্যাক্সিং অ্যাট হোম। আই লাইক রিডিং অ্যান্ড রিল্যাক্সিং অ্যাট হোম। আমি অবসরে সিনেমা দেখতে ভালোবাসি। আই লাভ ওয়াচিং মুভিজ ইন মাই স্পেয়ার টাইম। আই লাভ ওয়াচিং মুভিজ ইন মাই স্পেয়ার টাইম। বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসি। লাভ টু স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস। লাভ টু স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস। অবসরে আমি ঘুমাতে পছন্দ করি। ইন মাই স্পেয়ার টাইম আই লাইক টু স্লিপ। ইন মাই স্পেয়ার টাইম আই লাইক টু স্লিপ। আশা করি আপনি এবার এই প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিতে পারবেন। আবহাওয়া নিয়ে আমাদের জীবনে সবসময় আলোচনা হয়েই থাকে। ইটস এ পার্ট অফ আওয়ার লাইফ। এটা আমাদের জীবনের একটি অংশ। বাড়ি থেকে অফিস কিংবা বন্ধুদের সাথে, ট্রামে, বাসে, অপরিচিত লোকেদের সাথে আমরা আবহাওয়া নিয়ে নানা রকম কথা বলে থাকি। তাই আপনার অবশ্যই উচিত আবহাওয়া রিলেটেড ভোকাবুলারিগুলি শিখে রাখা। আবহাওয়া নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। আপনাকে অনেক হেল্প করবে, যাতে আপনি যখন ইংরেজিতে কথা বলবেন তখন ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। অনেক সময় ওয়ার্ডগুলি না জানার ফলে আপনি আটকে যান। যাই হোক, এবার একটি প্রশ্ন উত্তর শেখা যাক। আবহাওয়া কেমন? হাউ ইজ দ্য ওয়েদার? হাউ ইজ দ্য ওয়েদার? তো এর উত্তর আপনি এইভাবে দিতে পারেন। এটা বেশ ঠান্ডা। ইটস কোয়াইট কোল্ড। ইটস কোয়াইট কোল্ড। গরম এবং আর্দ্র। হট অ্যান্ড হিউমিড। হট অ্যান্ড হিউমিড। আজ মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। ইট লুকস লাইক ইট উইল রেন এ লট টুডে। ইট লুকস লাইক ইট উইল রেন এ লট টুডে। আজ খুব গরম পড়েছে। ইটস ভেরি হট টুডে। ইটস ভেরি হট টুডে। তো এইভাবে আপনি উত্তরগুলি দিতে পারেন। অনেক সময় শপিং মলে গেলে সেখানে রিপ্রেজেন্টেটিভরা আপনাকে একটা প্রশ্ন করে থাকেন, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? ডু ইউ নিড এনি হেল্প? ডু ইউ নিড এনি হেল্প? যদি আপনার সাহায্যের প্রয়োজন না হয় তাহলে এইভাবে বলতে পারেন, না ধন্যবাদ, আমি শুধু দেখছি। নো থ্যাঙ্কস, আই এম জাস্ট ব্রাউজিং। নো থ্যাঙ্কস, আই এম জাস্ট ব্রাউজিং। বা প্রশ্নটা আপনাকে এইভাবেও করতে পারে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ? ক্যান আই হেল্প ইউ? তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য নিতে পারেন। যেমন, হ্যাঁ, আপনাদের কি এটি ছোট মাপের আছে? ইয়েস, ডু ইউ হ্যাভ দিস ইন এ স্মলার সাইজ? ইয়েস, ডু ইউ হ্যাভ দিস ইন এ স্মলার সাইজ? বা বলতে পারেন, হ্যাঁ, আপনি কি বলতে পারেন এটা কত দাম? ইয়া, ক্যান ইউ টেল মি হাউ মাচ দিস ইজ? ইয়া, ক্যান ইউ টেল মি হাউ মাচ দিস ইজ? চলুন আরও নানা ধরনের প্রশ্ন উত্তরগুলি শেখা যাক এক এক করে।
আপনি কেমন বোধ করছেন? হাউ আর ইউ ফিলিং? হাউ আর ইউ ফিলিং? আমি ঠিক আছি। আই এম অল রাইট। আই এম অল রাইট। সত্যি ভয়াবহ। রিয়েলি অফুল। রিয়েলি অফুল। আপনার দিনটি কেমন ছিল? হাউ ওয়াজ ইউর ডে? হাউ ওয়াজ ইউর ডে? সত্যিই ভালো। রিয়েলি গুড। রিয়েলি গুড। কি ব্যাপার? হোয়াটস দ্য ম্যাটার? হোয়াটস দ্য ম্যাটার? না কিছু না, আমি ভালো আছি। নাথিং, আই এম ফাইন। নাথিং, আই এম ফাইন। বা বলতে পারেন আমার খুব ভালো লাগছে না। আই এম নট ফিলিং সো গুড। আই এম নট ফিলিং সো গুড। তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? এর উত্তর আপনি এইভাবে দিতে পারেন, আমার নাম জন। মাই নেম ইজ জন। মাই নেম ইজ জন। বা বলতে পারেন আই অ্যাম জন। আই অ্যাম জন। তোমার বাবার নাম কি? হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? আমার বাবার নাম, মাই ফাদার নেম ইজ। মাই ফাদার নেম ইজ। এরপর আপনার বাবার যা নাম আপনি সেটা বলুন। তোমার মায়ের নাম কি? হোয়াট ইজ ইউর মাদার্স নেম? হোয়াট ইজ ইউর মাদার্স নেম? আমার মার নাম হচ্ছে, মাই মাদার্স নেম ইজ। মাই মাদার্স নেম ইজ। এরপর আপনার মায়ের যা নাম আপনি সেটা বলুন। চলুন এবার পরের প্রশ্নটি শেখা যাক। তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু? আমি একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট। বা বলতে পারেন আমি একটি ব্যাংকে কাজ করি। আই ওয়ার্ক ইন এ ব্যাংক। আই ওয়ার্ক ইন এ ব্যাংক। বা আপনি যা করেন আপনি সেটা বলতে পারেন। তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? এর উত্তরে বলুন আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ। কেউ আপনাকে এই ধরনের প্রশ্ন করলে তাকে আপনার থ্যাংক ইউ বলা উচিত। বা আপনি এইভাবে উত্তরটা দিতে পারেন, আমি ভালো আছি এবং তুমি? আই এম গুড অ্যান্ড ইউ? আই এম গুড অ্যান্ড ইউ? মানে আপনি ভালো আছেন এবং তাকেও জিজ্ঞাসা করছেন যে সে কেমন আছে। মানে ঘুরিয়ে আপনিও তাকে প্রশ্ন করছেন। পরের প্রশ্নটি শেখা যাক। সব কিছু কেমন চলছে? হাউ ইজ এভরিথিং? হাউ ইজ এভরিথিং? খুব ভালো। ভেরি ওয়েল। ভেরি ওয়েল। সব কিছু ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন। আপনি কোথায় বাস করেন? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? আমি মুম্বাইতে থাকি। আই লিভ ইন মুম্বাই। আই লিভ ইন মুম্বাই। এবার আপনাকে যেই প্রশ্নটি করেছিল সেও হয়তো মুম্বাইতে বাস করে। সে তখন জিজ্ঞাসা করতে পারে মুম্বাইতে কোথায়? হোয়ার ইন মুম্বাই? হোয়ার ইন মুম্বাই? তখন আপনি আপনার পার্টিকুলার জায়গার কথা বলতে পারেন, যেমন অ্যাট ব্যান্ড্রা বা অ্যাট জুহু। আপনি যেখানে বাস করেন আপনি সেই জায়গার নাম বলতে পারেন। আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন? মে আই কাম ইন? এই প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া যেতে পারে, অনুগ্রহ করে ভিতরে আসুন। প্লিজ কাম ইন। প্লিজ কাম ইন। বা বলতে পারেন হ্যাঁ অবশ্যই, ইয়েস অফকোর্স। ইয়েস অফকোর্স। আপনার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? আমার বয়স 25 বছর। আই এম 25 ইয়ার্স ওল্ড। আই এম 25 ইয়ার্স ওল্ড। বা বলতে পারেন আই এম 25। আই এম 25। আমি কি আপনার ফোন নম্বর পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার? ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার? যদি আপনার ফোন নাম্বার দেবার ইচ্ছা থাকে তাহলে এইভাবে বলুন, হ্যাঁ এটি নোট করুন। ইয়েস নোট ইট ডাউন। ইয়েস নোট ইট ডাউন। বা খুব সংক্ষেপে বলতে পারেন অবশ্যই, অফকোর্স। অফকোর্স। আজ কি ছুটি? ইজ ইট এ হলিডে টুডে? ইজ ইট এ হলিডে টুডে? হ্যাঁ এটা। ইয়েস ইট ইজ। ইয়েস ইট ইজ। তার মানে হ্যাঁ আজকে ছুটি। আর যদি না হয়ে থাকে তাহলে বলুন নো। নো মানে ছুটি নয়। এবার কেউ জিজ্ঞাসা করতে পারে যে কিসের জন্য ছুটি? হোয়াট ফর?
হোয়াট ফর? তো এর কারণ হিসাবে আপনি বলতে পারেন এটা ক্রিসমাস দিন, ইটস ক্রিসমাস ডে, ইটস ক্রিসমাস ডে। বা যে কারণে ছুটি আপনি সেটা বলতে পারেন। আমি কি আপনার কলম ব্যবহার করতে পারি? মে আই ইউজ ইউর পেন প্লিজ? মে আই ইউজ ইউর পেন প্লিজ? অবশ্যই, কেন না? শিওর, হোয়াই নট? শিওর, হোয়াই নট? আমি আপনার জন্য কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? দয়া করে আমাকে এক গ্লাস জল দিন। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তুমি কি তৈরি? আর ইউ রেডি? আর ইউ রেডি? হ্যাঁ, আমি প্রস্তুত। ইয়েস, আই এম রেডি। ইয়েস, আই এম রেডি। আর যদি প্রস্তুত না হয়ে থাকেন তাহলে বলুন, না, আমি প্রস্তুত নই। নো, আই এম নট রেডি। নো, আই এম নট রেডি। বা আপনি উত্তরটা এইভাবেও দিতে পারেন, আমি 2 মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে যাব। আই উইল বি রেডি ইন 2 মিনিটস। আই উইল বি রেডি ইন 2 মিনিটস। আজকে কি বার? হোয়াট ইজ দ্য ডে টুডে? হোয়াট ইজ দ্য ডে টুডে? আজ রবিবার। টুডে ইজ সানডে। টুডে ইজ সানডে। বা যে বার আপনি সেটা বলুন। আজকে কত তারিখ? হোয়াট ইজ দ্য ডেট টুডে? হোয়াট ইজ দ্য ডেট টুডে? আজ 4 সেপ্টেম্বর। টুডে ইজ দ্য 4th অফ সেপ্টেম্বর। টুডে ইজ দ্য 4th অফ সেপ্টেম্বর। এখন কটা বাজে? হোয়াট ইজ দ্য টাইম নাও? হোয়াট ইজ দ্য টাইম নাও? এর উত্তর নানাভাবে দেওয়া যেতে পারে, যেমন সকাল 8:30। ইট ইজ 8:30 AM। ইট ইজ 8:30 AM। 10টা বাজে। ইট ইজ 10 o'clock। ইট ইজ 10 o'clock। 4:30 বাজে। ইটস 4:30। ইটস 4:30। 9:45 বাজে। ইটস এ কোয়ার্টার টু 10। ইটস এ কোয়ার্টার টু 10। দুঃখিত, আমি জানি না। সরি, আই ডোন্ট নো। সরি, আই ডোন্ট নো। যদি আপনি সময় না জেনে থাকেন তাহলে আপনি সিম্পলি এই কথাটি বলতে পারেন। পাস করেছো? ডিড ইউ পাস? ডিড ইউ পাস? হ্যাঁ, আমি পাস করেছি। ইয়েস, আই পাসড। ইয়েস, আই পাসড। আর যদি পাস না করে থাকেন তাহলে বলুন না, নো। নো। তুমি কত মার্কস পেয়েছো? হোয়াট মার্কস হ্যাভ ইউ গট? হোয়াট মার্কস হ্যাভ ইউ গট? আমি 85% পেয়েছি। আই গট 85%। আই গট 85%। তুমি কি বলতে চাও? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ মিন? আমি বলতে চাচ্ছি তোমার যাওয়া উচিত। আই মিন ইউ শুড গো। আই মিন ইউ শুড গো। তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি বাইরে যেতে চাই। আই ওয়ান্ট টু গো আউট। আই ওয়ান্ট টু গো আউট। আজ এখানেই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান। আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে। না হলে ইংরেজি বলা সম্ভব নয়, কারণ অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তাই রোজ নিয়ম করে অভ্যাস করুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।